হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোনার কাঠি। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি কয়েকটি কিটি পাউচ নিয়ে, যেগুলো আমি অলরেডি বানিয়ে ফেলেছি। তিনটি আমি বানিয়েছি, একটা হচ্ছে স্কাই কালারের, একটা ব্ল্যাক কালারের, আর একটা হচ্ছে ব্রাউন কালারের। তো আমি আরও একটি আজকে বানাবো, তাই ভাবলাম ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আজকে যে কিটি পাউচটি বানাবো সেটা হচ্ছে এই ব্রাউন কালারের যে কিটি পাউচ, সেটাই আমি রিক্রিয়েট করব। তো তার জন্য যে উলটা দরকার সেটা আমি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে একটা 2 প্লাই ইয়ার্ন। তো আমি একটা 2 প্লাই ইয়ার্ন নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিলাম একটা হুক আর একটা পিন। এই যে উলটা দেখছো, এটার বিশেষত্ব হলো এই যে এটা 4টা কালার মিক্স রয়েছে। তো এই উলটা আমার ভীষণ পছন্দের। সবার প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছি সেটা অফ হোয়াইট, তারপর আসছে স্কিন কালার, যেটা লাইট ব্রাউন আর অফ হোয়াইটের মাঝামাঝি। তারপর যে কালারটি বেরিয়ে আসবে সেটা লাইট ব্রাউন, আর সবশেষে বেরিয়ে আসবে হচ্ছে আমাদের ডার্ক ব্রাউন। তো ভীষণ পছন্দের এই উলটা আমার, তাই এটা দিয়ে আমি আবার রিক্রিয়েট করছি কিটি পাউচটা। তো সবার প্রথমে আমি করে নিচ্ছি একটা ম্যাজিক সার্কেল। এবার আমি করে নেব দুটো চেন। এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমরা এবার করে নেব 12টা ডাবল ক্রোশে। এটা একটা ডাবল ক্রোশে করছি, এটা হলো একটা ডাবল ক্রোশে। আমি এবার এই পিনটা দিয়ে মার্ক করে রাখবো, যাতে পরে গোনার সময় আমাদের কোনো ভুল না হয়, কেননা গুনে গুনে করলে তবেই কিটি পাউচটি একদম পারফেক্টভাবে বেরিয়ে আসবে। তো আমি সেকেন্ড ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরমভাবেই আমাদের মোট 12টা ডাবল ক্রোশে করতে হবে। আর এই যে ছোটো উলটা দেখলে, ওটা আমি একটু টাইট করে দিলাম যাতে মাঝখান থেকে ফাঁকা না থেকে যায়। করতে করতে দেখবি মাঝখান থেকে একটু একটু করে ফাঁকা হয়ে আসবে। তারপরে এক একটা করে রাউন্ড কমপ্লিট করার পর ওটা টেনে দিলে ওটা টাইট হয়ে যায়। তো তোমরা ওই জিনিসটা খেয়াল রাখবে যাতে মাঝখানটা একদমই ফাঁকা না থাকে। তো এরকম ডাবল ক্রোশে করতে করতে আমি কমপ্লিট করে নেব 12টা ডাবল ক্রোশে। 12টা ডাবল ক্রোশে হয়ে গেছে। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্লিপ স্টিচ করে মুখটা বন্ধ করে দিতে হবে, তারপর দুটো চেন করতে হবে। তো আমি স্লিপ স্টিচ করে মুখটা বন্ধ করে দিয়েছি, যেটা হয়তো আমি ভিডিওতে সেটা তুলতে পারিনি। এবার আমাদের করতে হবে প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে ডাবল ক্রোশে। তো প্রথম স্টিচে আমি দুটো ডাবল ক্রোশে করে নিলাম। এবার নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশে, আবার সেম স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশে, অর্থাৎ এক একটা স্টেজে দুটো করে ডাবল ক্রোশে করতে হবে। এটা হচ্ছে রাউন্ড 2। তো আমি একই রকমভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব, আর দেখব যে রাউন্ড শেষে আমাদের কাছে 24টা ডাবল ক্রোশে আছে কি না। তো রাউন্ড 2 আমি কমপ্লিট করে নিয়েছি। এবার রাউন্ড 2টাকে ক্লোজ করব। তো রাউন্ড 2 কমপ্লিট করে নিয়ে তোমরা একবার গুনে নেবে যে 24টা ডাবল ক্রোশে হয়েছে কিনা। এরপর আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটাকে বন্ধ করে দেবো। এবার রাউন্ড 3তে আমাদের যেটা করতে হবে সেটা হলো এক একটা করে ডাবল ক্রোশে আর একটা করে ইনক্রিজ। তো স্লিপ স্টিচ করার পর আমি দুটো চেন করে নিলাম, দেখতেই পারছো। তো প্রথম ঘরে আমরা করব একটা ডাবল ক্রোশে, আর নেক্সট ঘরে গিয়ে করব দুটো ডাবল ক্রোশে। এরকম করে আমাদের ইনক্রিজ করতে হবে। তো প্রথম ঘরের আমি একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে গিয়ে আমি করব একটা স্টিচের মধ্যে দুটো ডাবল ক্রোশে। এটা গেল একটা ডাবল ক্রোশে। সেম স্টিচের মধ্যে আমি করব এবার হচ্ছে সেকেন্ড ডাবল ক্রোশে। তো এরকম করে পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করতে হবে। ইনক্রিজ মানে হলো একটা স্টিচে দুটো করে ডাবল ক্রোশে। পরের স্টিচে আমি আবার একটা সিঙ্গেল ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর নেক্সট স্টিচে গিয়ে আমি একই স্টিচের মধ্যে
আবারও দুটো ডাবল ক্রোশে করে নেব। এরকমভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আর দেখব যে রাউন্ড শেষে আমাদের কাছে মোট 18টা ডাবল ক্রোশে রয়েছে কিনা। যদি 18টা থেকে থাকে তাহলে তো একদমই ঠিক আছে, তোমরা একটু গুনে নেবে 18টা ডাবল ক্রোশে হয়েছে কিনা। তো রাউন্ড 3 আমি কমপ্লিট করে নিয়েছি। এবার সেমভাবে স্লিপ স্টিচের দ্বারা আমি রাউন্ড 3টাকেও ক্লোজ করে দেব। আমাদের মোট এখানে 5টা রাউন্ড করতে হবে, তো রাউন্ড 3 আমি কমপ্লিট করে দিয়েছি। এবার স্লিপ স্টিচ করে নিচ্ছি, তার সাথে করে নেব আবারও সেমভাবে দুটো চেন, একটা চেন, দুটো চেন। এবার আমাদের যেটা করতে হবে ডাবল ক্রোশে ইনক্রিজ, অর্থাৎ প্রথম যে স্টিচ সেখানে একটা ডাবল ক্রোশে করলাম, নেক্সট স্টিচে গিয়েও আমি একটা ডাবল ক্রোশে করব, আর 3 নম্বর স্টিচে গিয়ে আমি এই একই স্টিচে দুটো করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ। তোমরা বুঝতে না পারলে একটু ভিডিওটাকে এগিয়ে দেখে নিও পেছনের দিকে, আমি স্টিচ করে দিচ্ছি যাতে পরবর্তীতে একটু ভুল না হয়। যারা বিগিনার্স রয়েছে তারা তো অবশ্যই স্টিচ পিন লাগিয়ে নেবে, আর যারা প্র্যাকটিসের মধ্যে রয়েছে তাদের জন্য তো সুবিধে। যেহেতু আমার এই ভিডিওটা বিগিনার ফ্রেন্ডলি, তো তার জন্য আমি প্রত্যেকটা ধাপে ধাপে ভালোভাবে ভিডিওটা শ্যুট করি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো কোন স্টিচে গিয়ে আমি কী করলাম। ঠিক একই রকমভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো আমি 4th রাউন্ডও কমপ্লিট করে ফেলেছি, 1 2 3 4। এবার স্লিপ স্টিচ করে রাউন্ড 4টাকেও বন্ধ করে দেব। দেখো রাউন্ড 4 কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে সব থেকে মেন পার্ট রাউন্ড 5। এটাকে একটু তোমরা ভালোভাবে দেখবে। এই পার্টেই কিন্তু আমরা বিড়ালের শেপটা দেব, মানে বিড়ালের যে কান সেই শেপটা দেব। তো প্রথমে আমি একটা চেন করে নিচ্ছি। প্রত্যেকটা স্টেপে গিয়ে আমরা দুটো করে চেন করেছিলাম, কিন্তু রাউন্ড 5-এ এসে আমরা একটা চেন করব। এরপর আমরা সিঙ্গেল ক্রোশে করব 19টা ঘর। 19টা ঘরে সিঙ্গেল ক্রোশে করে নেব আগে। তো এই যে আমি ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করলাম। এরকমভাবে গুনতে গুনতে আমি মোট 19টা সিঙ্গেল ক্রোশে করব। 19টা সিঙ্গেল ক্রোশে হয়ে যাওয়ার পর তোমরা একবার উল্টো দিক থেকে গুনে নেবে যাতে কাউন্টটা ভুল না হয়, কেননা এই রাউন্ডটা ভীষণই ইম্পর্ট্যান্ট, তাহলেই আমরা শেপটা ভালোভাবে দিতে পারবো, নাহলে শেপটা একদমই ভালো আসবে না। তো আমি 19টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, একবার গুনে নেবে তোমরা অবশ্যই, না হলে ভুল হলে পরে শেপটা আসবে না। এবার আমি একটা প্রথমে চেন করে নেব। চেন করে নিয়ে 20 নম্বর যে স্টিচটা রয়েছে সেই স্টিচে গিয়ে আমি আগে প্রথমে একটা হাফ ডাবল ক্রোশে করব। তো হাফ ডাবল ক্রোশে করার পর সেম স্টিচে গিয়ে আমি আবার করব ডাবল ক্রোশে একটা। এবার সেম স্টিচে আমি করব একটা ট্রিপল ক্রোশে। প্রথমে একবার বের করলাম, দ্বিতীয়বার সুতো ঘুরিয়ে বের করে নিলাম, আর এটা হচ্ছে লাস্টে। তো আমি প্রথমে হাফ ডাবল ক্রোশে করলাম, ডাবল ক্রোশে করলাম, তারপর ট্রিপল ক্রোশে করলাম, অর্থাৎ নিচের থেকে উপরে গেলাম। এবার আমি উপর থেকে নিচের দিকে নামবো, অর্থাৎ উল্টোটা করব। আমি এবার একটা ডাবল ক্রোশে করব, তারপর করব একটা হাফ ডাবল ক্রোশে সেম স্টিচের মধ্যে, অর্থাৎ একটা স্টিচে গিয়ে আমরা 5টা জিনিস করব। প্রথমে হাফ ডাবল ক্রোশে, ট্রিপল ক্রোশে, আবার ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে। তো দেখো হয়ে গেছে। এবার আরও একটা চেন করে নেব। চেন করে নিয়ে 21 নাম্বার স্টিচটা থেকে শুরু করে 28 নাম্বার স্টিচটা অবধি আমরা করব 8টা সিঙ্গেল ক্রোশে। যেরকমভাবে প্রথম থেকে 19টা সিঙ্গেল ক্রোশে করেছিলাম ঠিক একই রকমভাবে 8টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এক, দুই, তিন,
4। তো দেখো আমি 8টা ডাবল ক্রোশে করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, একবার গুনেও নিয়েছি। সেমভাবে আমি করব হচ্ছে একটা কান, আমি সেমভাবে একটা কানও করে নিয়েছি। এরপর আবারও করছি আরেকটা চেন করে, বাকি যে স্টিচগুলো রয়েছে সেটাকে আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে করব ওই সেফটি পিনটা অবধি, মানে রাউন্ডটা শেষ করব। তো আমি নেক্সট কানটা আর দেখালাম না, আগের কানটা যেভাবে করেছি হাফ ডাবল ক্রোশে ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে ডাবল ক্রোশে আবার হাফ ডাবল ক্রোশে, ঠিক একই রকমভাবে দ্বিতীয় কানটা করলাম 8টা সিঙ্গেল ক্রোশে করার পর। তারপর সিঙ্গেল ক্রোশে করে রাউন্ডটাকে আমরা করলাম কমপ্লিট। এবার স্লিপ স্টিচ দিয়ে করব রাউন্ডটাকে ক্লোজ। তো দেখো 5 নম্বর রাউন্ডটাও ক্লোজ হয়ে গেছে। এবার আমরা ইয়ার্নটাকে কাট করে দেব। একই রকমভাবে আমাদের দুটো পার্ট বানাতে হবে, একটা ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, এবার আমি একটা ব্যাক পার্ট বানাবো। তো দেখো অলরেডি দুটো পার্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমরা এই যে বিড়ালের মুখের শেপটা সেটা এখানে ক্রিয়েট করব। তো তার জন্য আমাদের লাগবে একটা নিডল, তার মধ্যে আমি সেটাতে কালো সুতো ভরে নেব। তোমরা যদি লাইট কালার দিয়ে করো তাহলে তোমাদের এর কালো সুতো দিয়ে মুখের শেপটা আনতে হবে, আর তোমরা যদি ডার্ক কালারের এই সুতো দিয়ে করো তাহলে তোমাদের লাইট কালারের সুতো দিয়ে মুখের শেপটা আনতে হবে। যেমন এবার আমি মাঝখান থেকে সুতোটা বের করে নিচ্ছি, বের করে এবার সুন্দরভাবে আমরা মুখের শেপটা দিয়ে দেব। আমি যে কালো কিটিটা করেছি সেখানে দেখো আমি হোয়াইট কালারের ইয়ার্ন দিয়ে মুখের শেপটা দিয়েছি। তো তোমরাও ডার্ক কালারের সুতো ব্যবহার করলে লাইট কালারের সুতো দিয়ে মুখের শেপটা আনবে, তাহলে সেটা ফুটবে। আমি একটা গার্ড দিয়ে দিলাম পেছনে যাতে সুতোটা বেরিয়ে না আসে। এবার আমি মুখের শেপটা দেব। তো আমি ত্রিভুজ সাইজের করব, তাই সাইড থেকে ঢুকিয়ে 3টা ঘর গুনে পরের স্টিচ থেকে বের করব। এই যে ঘরটা, এবার এই ঘরটাকে আমাদের এবার সুতোটা দিয়ে ফিল করতে হবে। এবার আমরা একটা চোখ বানাবো সাইডে, আবার 3টে ঘর দিয়ে ঢুকিয়ে নেব, 3টে অথবা 2টে, তোমাদের যেটা সুবিধা মনে হয়। চোখ ছোট বড় করতে পারবে তোমরা তোমাদের সাইজ মতো। তো দেখো মুখের শেপটা আমি দিয়ে দিয়েছি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটাকে পজ করে দেখে তারপরে তোমরা স্টিচগুলো দেবে। আর এগুলো খুব সিম্পল স্টিচ, তো তাই সেটা আমি আর ডিটেলসে দেখালাম না। এরপর আমাদের যেটা করতে হবে, দুটো পার্টকে জয়েন করতে হবে। এই দুটো পার্ট জয়েন করলে আমাদের পাউচটি একদম রেডি হয়ে যাবে। তো তার জন্য আমি আগে এটাকে সিকিউর করে নিচ্ছি, আগে সাইজ মতো সেগুলোকে বসিয়ে নিচ্ছি কোনটা কোন ধাপে বসবে। কানগুলো করার আগে আমরা একটা করে চেন করেছিলাম, আবার কানগুলো কমপ্লিট করে আমরা একটা করে চেন করেছিলাম রাউন্ড 5-এ। তো সেই চেনগুলোর মাঝে মাঝে আমি এই পিনটা ঢুকিয়ে সিকিউর করে নিচ্ছি, যাতে বুঝতে আমাদের অসুবিধা না হয় যে কোন সেলাই কোথায় গিয়ে বসবে। তাহলে একদম দেখবে তোমাদের সব সেলাই ঠিক মাপ মতো বসবে। আমি এবার পিন দিয়ে এগুলোকে সেট করে নিলাম। এবার আমাদের আসল কাজ, স্লিপ স্টিচ করে আমরা পুরো পাউচটাকে বন্ধ করব। তো আমি সুতো নিয়ে নিচ্ছি। আচ্ছা, যারা বিগিনার্স রয়েছে তাদের জন্য একটা টিপস হচ্ছে যে এই কাজটা কমপ্লিট করার জন্য তোমরা মাঝখানেও একটা পিন দিয়ে সিকিউর করে নিতে পারো, কেননা করতে করতে যখন আসবে তখন হাত থেকে স্লিপ করে যাওয়ার চান্স থাকে, যে কারণে ভালোভাবে স্টিচগুলো বসে না। তো মাঝখানে এরকমভাবে একটা পিন লাগিয়ে দিলে তোমরা সুবিধে মতো করতে পারবে। তো এবার আমি সুতোটাকে নিচ্ছি, দুটোকে সমানভাবে ঢুকিয়ে আমি আগে একটা ঘর তুলে নেব।
এবার আমি একটা আগে গাঁট দিয়ে দিব যাতে সুতোটা বেরিয়ে না আসে, তবে এই গাঁটটা না দিলেও চলে। যারা বিগিনার্স রয়েছে প্রথম তোমরা এই গাঁটটা দিয়ে ট্রাই করো। আমি এবার স্লিপ স্টিচের মাধ্যমে এই পাউচটাকে বন্ধ করব। স্লিপ স্টিচের মাধ্যমে কিন্তু পুরো রাউন্ডটাকে আমরা ক্লোজ করতে হবে। এই দেখো দুটো ঘরের মধ্যে আমি সেমভাবে ঢুকিয়ে নিয়েছি। আর যদি দুটো ঘরে একসাথে ঢোকাতে সমস্যা হয় তাহলে তোমরা একটা একটা করে ঘর ঢোকাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ঘরের স্টিচের ভেতরে ঢোকাবে, তারপর সমমাপের পরের যে পার্টটা রয়েছে সেটা স্টিচে গিয়ে ঢোকাবে। তাহলে এরকম করে করলে তোমাদেরই সুবিধা হবে। তো পুরো রাউন্ডটাকে আমাদের এবার স্লিপ স্টিচের মাধ্যমে বন্ধ করতে হবে। তো দেখো আমি করে নিয়েছি বন্ধ, আর আমার ফিনিশিংটা এরকম এসছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাউচটাকে সিকিউর করার জন্য এরকম দুটো চেন তৈরি করতে হবে, যার দ্বারা আমরা পাউচের মুখটা বন্ধ করতে পারবো, আবার খুলতেও পারবো। তো তার জন্য আবার লাগবে আমাদের সুতো আর হুক। তো আমি 8টা যে মাঝখানে চেন সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আর সব থেকে মাঝখানে যে 4টা করে ভাগ হবে সেটার ভিতরে ঢুকিয়ে আমি প্রথমে লাস্ট বা পেছনের যে পার্টটা সেটা করে নিচ্ছি। সেখানে আমি মোট 50টা চেন করেছি। এবার তার পাশের ঘরের মধ্যে ঢুকিয়ে সেই চেনটাকে আমি স্লিপ স্টিচের মাধ্যমে বন্ধ করে দেব। তো দেখো পেছনের পার্টে আমি 50টা চেন করে স্লিপ স্টিচের মাধ্যমে সেটা বন্ধ করে দিলাম। এবার সুতোটা কেটে দেবো। ঠিক একই রকমভাবে আমরা সামনের ঘরটা তো করব, তবে সামনের ঘরে আমরা 50টা নয় কেবলমাত্র 8 থেকে 10টা চেন করব। তো দেখো দুটোই আমাদের করা হয়ে গেছে, আর আমাদের এই পাউচটা অলরেডি রেডি হয়ে গেছে। এবার দেখি যে এটা সত্যি ইউজফুল হয়েছে কি না। এর মধ্যে আমরা হেডফোন রাখতে পারি, এটা হেডফোন কেস হিসেবেও ব্যবহার করতে পারি। আবার ছোট বাচ্চারা এটাকে মিনি পার্স হিসেবেও ব্যবহার করতে পারে। আমরা বড়রাও বিভিন্ন মাল্টিপল কাজে এটাকে ব্যবহার করতে পারি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের এই সুন্দর কিটি পাউচটি। দেখতে ভীষণই সুন্দর লাগছে, আর এই সুতোটা ব্যবহার করার কারণে তো এটা আরও বেশি ফুটে উঠেছে। তো তোমাদের আমার আজকের ভিডিওটি বা আজকের এই কিটি পাউচের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।